হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে গ্রামটায় আসলাম, সেই গ্রাম সম্বন্ধে আমার আসলে একটু ধারণা কম। আমিও তেমন ভালো কিছু জানি না। তবে যতটুকু জানি, আহ, এটা একটা বিউটিফুল গ্রাম, অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গ্রামের একটা রাস্তা ধরে, মেঠো রাস্তা ধরে কিন্তু হেঁটে যাচ্ছি এবং খুব সুন্দর। যখনই দেখবেন চারপাশটা যখন দেখছেন আপনারা, যে একটা গ্রামের যতটুকু সৌন্দর্য থাকা দরকার, প্রকৃতি যতটুকু সুন্দর হওয়া দরকার, এই গ্রামটার কিন্তু সেটাই রয়েছে। এবং আশেপাশের এলাকা খুবই আশেপাশের সিনারি বা দৃশ্য খুবই সুন্দর। আর গাজীপুর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বিভিন্ন ট্যাকের মধ্যে তাদের ঘর বাড়ি হয়। তারা বসত ভিটা করেন ট্যাকের মধ্যে, এবং এবং তারা তাদের আবাসস্থলগুলা, তাদের বাসস্থানগুলা খুবই সুন্দর হয়। এবং বিভিন্ন গাছগাছালি, ফল ফলাদির গাছ, বিভিন্ন ধরনের শাক সবজি, এগুলা তারা তাদের বাড়ির আঙ্গিনায় তারা চাষ করেন এবং তাদের জীবিকা নির্বাহ করার জন্য তারা বিজনেস। এখানে আমরা একটা সাইনবোর্ড দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, 13 নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। অর্থাৎ এটা গাজীপুরের 13 নং ওয়ার্ডের, গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ড এই গ্রামটা, সেটা ধরে নিতে পারি। আর এখানকার লোকজন, তারা ম্যাক্সিমাম লোকজনই তারা কৃষি নির্ভর, তারা কৃষিকাজের সাথে জড়িত। এবং শহর মহানগর হওয়াতে তারা শহরের যে সুযোগ সুবিধা সেটা তারা এখানে পেয়ে থাকেন। এবং এই জন্য কিন্তু শহরের আদলেই কিন্তু তাদের বাড়িঘরের কিছুটা দৃশ্য আমরা দেখতে পাই। এবং এই যে গ্রামটা, আমি যে গ্রামটা হেঁটে যাচ্ছি, সেই গ্রামটা এত জনবহুল এলাকা নয়, প্রচুর লোকজনের বসবাস এরকম নয়। এটা একটা নীরব নিস্তব্ধ গ্রামই বলা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় পশু পাখি, মানে গৃহপালিত পশু মুরগি, সেটা গ্রামে আমরা দেখি। সচরাচর আমরা বিভিন্ন গ্রামে দেখে থাকি যে গ্রামের মানুষজন তারা গ্রামে গৃহপালিত পশু পাখি, গরু ছাগল, বেড়া এরকম চাষাবাদ করেন গ্রামের গৃহিণীরা। সেখানেও সেটাই আমরা সেটাই দেখতে পাচ্ছি। এবং গ্রামের যে একটা বৈচিত্র্যতাময় বা গ্রামের মানুষের যে সাধারণ জীবনযাপন, এখানেও সেটার ব্যতিক্রম নয়। যদিও সেটা একটা মহানগরের একটা এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কিন্তু দুটো ছাগলের বাচ্চা শুয়ে আছে। তার মানে এটাই এখানে প্রমাণিত হয় যে এখানে ম্যাক্সিমাম লোকজনে কিন্তু তারা গৃহপালিত পশু তারা পালন করেন। এবং ম্যাক্সিমাম লোকে কিন্তু কৃষি নির্ভর, কৃষিকাজের সাথে জড়িত, সেটা নিঃসন্দেহে বলা যায়। আমি একেবারে গ্রামের শেষ প্রান্তেই, প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যেখানে দেখছেন কৃষক ভাইয়েরা জমি তারা ধান চাষ করার জন্য উপযোগী করেছেন। এবং তারা তাদের জমিগুলা তারা সেখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কাজ করছে, এই যে কৃষক ভাইয়েরা কাজ করছে কোদাল দিয়ে। এবং তারা এই প্লটগুলা, এই জমিগুলা কিন্তু তারা ধান চাষ করবেন এবং ধান চাষ করার জন্য কিন্তু তারা উপযোগী করেছে। আমি কিন্তু গ্রামের একটা বাজারে চলে আসলাম এবং এটা, এই মোড়টা কিন্তু দুই দিকে দুইটা রাস্তা সংযুক্ত করেছে। ওই পাশে একটা রুট আর ওই পাশে একটা রুট, সেটা সংযুক্ত করেছে। এবং এই যে আমি যে এলাকাটায় আসলাম, 13 নং ওয়ার্ড, গাজীপুর মহানগর, এই এলাকার ম্যাক্সিমাম লোকজনই কিন্তু
হিন্দু হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মাবলম্বী মানুষজন এখানে বসবাস করেন। এবং এই যে দেখছেন আপনারা পুরা গ্রামের সিনারি, এবং গ্রামে যেরকম হওয়া উচিত সেরকম যে ওনারা শুকনো করার ব্যবস্থা করে রেখেছেন, অর্থাৎ তারা গৃহপালিত পশুর খাবার সংগ্রহ করে রেখেছেন, শুকনো খাবার, বন যেটাকে বলি আমরা কর বলি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটাই এবং ট্যাগের মতো বিভিন্ন ট্যাগে তাদের বসত ভিটা তারা করে রেখেছেন। এবং যেটা হয় কি, মানুষজন যে জায়গায় বসবাস করেন তারা তাদের বাড়ির আঙ্গিনায়, বসত বাড়ির আঙ্গিনায় তারা বিভিন্ন তরি তরকারি, শাক সবজি এগুলা কিন্তু তারা চাষাবাদ করেন, চাষ করে থাকেন অল্প করে। এখানেও সেটার ব্যতিক্রম নয়। এবং এই যে একটা বিউটিফুল সিনারি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই গ্রামটা কিন্তু পুরাটাই শহরের আদলে সিস্টেমে করা, কিন্তু যদিও এটা গ্রামের সিনারির সাথে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যেটা যে একটা গ্রামের মানুষজন যেরকম বসবাস করেন সেখানেও সেটাই, যদিও এটা একটা মহানগরী এলাকা, 13 নং ওয়ার্ড গাজীপুর মহানগর। আপনারা জানছেন, আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করেছি। এবং এখানকার ম্যাক্সিমাম লোকজন, এই গ্রামের ম্যাক্সিমাম লোকজন সনাতন ধর্ম অবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোক। বন্ধুরা, আমি আপনাদেরকে এই গ্রামের দৃশ্যপট দেখে তুলে ধরেছিলাম। আমি আপনাদেরকে গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ডের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি গ্রাম ঘুরুন এবং নিজের মাইন্ডকে ফ্রেশ রাখুন। আসসালামু আলাইকুম।